নিবে। চোখ দিয়ে মা বাবার দৃষ্টি তাকাবেন, ওই মা বাবার চেহারার দিকে তাকানো একটা মকবুল হজের সওয়াব পাবেন। পেরেশানি লাগলে, অস্থির লাগলে, বাজার থেকে আসি, দোকান থেকে আসি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে আসি, মায়ের রুমে যাবেন। মায়ের রুমে গিয়ে সালাম দিবেন, মায়ের পায়ের নেচে বসে যাবেন, মায়ের সাথে 5 মিনিট 10 মিনিট কথাবার্তা বলবেন। দেখবেন আপনার দিলটা শান্তি শান্তি হয়ে যাচ্ছে, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হয়ে যাচ্ছে। এই আমলটা আপনারা করিয়েন। যাদের মা বাপ আছে, আপনার কাছে যখন টেনশন লাগবে, অস্থির লাগবে, আপনি মায়ের রুমে যাবেন, মায়ের সাথে দুঃখে সুখের কথা বলবেন, মায়ের পায়ের নিচে বসবেন, মায়ের চেহারা দিকে তাকাবেন, দেখবেন আপনার দিলের ভিতরে শান্তি লাগতেছে, টেনশন দূর হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ পাক মা সন্তানের এই ভালোবাসা মহব্বতের দিকে তাকিয়ে আল্লাহর রহমত নাজিল করে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে হিংসা করবেন না, ইমাম সাহেবের হিংসা করবেন না। যতক্ষণ উঠা বসা করবেন আলেমদের চেহারার দিকে তাকাবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আর আলেমদের সাথে উঠা বসা করার কারণে, সোহবতে থাকার কারণে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যাবে, অশান্ত হৃদয় শান্তিতে ভরপুর হয়ে যাবে। এবার কানের জিকির আছে, ওই কানের জিকির হলো কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, আজান শুনবেন, আজান দিলে মসজিদে আসবেন, ভালো কথা শুনবেন, ভালো কাজের সাক্ষী হবেন, এটা কানের জিকির। চোখের জিকির আমার ভাইরা, হাতের জিকির হলো কোরআন হাদিস স্পর্শ করা, আলেম ওলামাদের সাথে হিংসুপ মোলাকাত করা, এটা হলো হাতের জিকির। এই কাজগুলা, ভালো কাজগুলার দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করতে থাকবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির আছে, আল্লাহর স্মরণের ব্যবস্থা আছে। পায়ের জিকির হলো আজান দেওয়ার সাথে সাথে হেঁটে হেঁটে মসজিদে চলে আসবেন, এটা পায়ের জিকির। আপনার কদমগুলা সাক্ষী হয়ে যাবে, আজান সাক্ষী হয়ে যাবে, মসজিদ সাক্ষী হয়ে যাবে। এই কাজগুলার দ্বারা আল্লাহর রহমত বান্দার উপরে বর্ষণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, একমাত্র শান্তি হলো আমি আল্লাহর স্মরণের মাধ্যমে। রাত্রে স্মরণ করো।